বন্ধু হিসেবে বিবেচিত করছে। সুতরাং ভারতের রাষ্ট্র কাঠামোকে আমরা বন্ধু হিসেবে বিবেচনা করব কিনা সেটি এখন প্রশ্ন করার সময় এসেছে। সুতরাং ভারতের উচিত এই যারা জঙ্গি তাদেরকে ফ্যাসিলিটেট না করে 5ই আগস্টে জনগণের সিদ্ধান্তে যে সরকারটি গঠিত হয়েছে, গণ অভ্যুত্থানের যে সরকারটি গঠিত হয়েছে, সেই সরকারের সাথে এবং জনগণের সাথে সম্পর্ক ডেভেলপে জোর প্রদান করা। দ্বিতীয়ত, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রিফরমেশন প্রয়োজন। আপনারা জানেন গত 16 বছর ধরে আমাদের এই অ্যাডমিনিস্ট্রেশনের একদম প্রাথমিক পর্যায় থেকে মাঠ কাঠামো থেকে সচিবালয় পর্যন্ত সর্বোচ্চ কাঠামো পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশনের পদে পদে স্বৈরাচারের দূষর, স্বৈরাচারের সুবিধাভোগীরা যারা সুবিধাভোগী তারা সেখানে আখড়া বানিয়ে বসেছে। আমাদের শুধুমাত্র হাসিনার পতন হয়েছে, কিন্তু তার মুরিদ যারা রয়েছে তারা কিন্তু এই ক্ষমতা কাঠামোর স্তরে স্তরে তাদের অবস্থান তারা রেখেছে এবং মিডিয়ার মধ্যেও তাদের সরব অবস্থান রয়েছে। সুতরাং মিডিয়া কর্মী আপনারা যারা রয়েছেন, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনার মধ্য দিয়ে, পরিবেশনের মধ্য দিয়ে এই অ্যাডমিনিস্ট্রেশনটির রিফরমেশনের যে দাবিটি, সেই দাবির পক্ষে আপনারা জনমত গঠন অলরেডি যেটি রয়েছে সেটির প্রচারে এবং প্রসারে আপনারা আপনাদের অবস্থান, আপনার ইতিবাচক অবস্থান জারি রাখবেন। একই সাথে সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হবে এই অ্যাডমিনিস্ট্রেটিভ রিস্ট্রাকচারের মধ্য দিয়ে এই ফেসিবাদের যারা দালাল, ফেসিবাদের যারা পৃষ্ঠপোষক তাদেরকে চাকরিচ্যুত করার মধ্য দিয়ে নতুন নিয়োগ সার্কুলার চালু করে যারা ফেসিবাদের পক্ষের শক্তি ছিল, যারা ফেসিবাদের বিপক্ষে শক্তি ছিল, ফেসিবাদের যাদের লড়াই এবং সংগ্রামের যাদের অভিজ্ঞতা রয়েছে এবং মেধার ভিত্তিতে তাদের নিয়োগ কার্যক্রম করে আমাদের এই অ্যাডমিনিস্ট্রেটিভ রিফরমেশন প্রয়োজন। দ্বিতীয়ত, আমরা এই যে আমাদের উপরে হামলা হচ্ছে, এই হামলাতে আমরা ভীতু নয়, আমাদেরকে মারা যায় না, শহীদরা কখনোই মৃত নয় এবং শহীদদেরকে কখনোই মারা যায় না। আমরা কাফনের কাপড় পরে রাস্তায় নেমেছি। সুতরাং বিদেশি ষড়যন্ত্র এবং দেশীয় ষড়যন্ত্র আপনারা যদি মনে করে থাকেন হাসনাত সার্জিস থেকে শুরু করে আমাদের এই আসিফ নাহিদ থেকে শুরু করে আমাদের সবাইকে আপনারা মেরে ফেলবেন, লক্ষ আসিফ রাস্তায় দাঁড়াবে, লক্ষ সার্জিস রাস্তায় দাঁড়াবে। আপনি একটা হাসনাতকে হয়তো রাস্তা থেকে আপনি একটা মায়ের কুল খালি করে দিতে পারবেন, কিন্তু লক্ষ লক্ষ হাসনাত এখন দাঁড়িয়ে আছে। আপনারা ওই যে আসাদুজ্জামানের কথা ভুলে যাবেন না। আসাদুজ্জামান খান এই ফেসিবাদের দূষর বলে নাই যে একটাকে মারি আর 10টা দাঁড়ায় যায়। আমরা এই বুলেটকে যারা জয় করেছে সেই তরুণ প্রজন্মকে আপনারা ভয় পান। সুতরাং আপনারা আমাদের উপরে যতই আপনারা এই যে আমরা আক্রমণ করবেন, আমরা তত দ্বিগুণ শক্তিতে আমরা ঐক্যবদ্ধ হব এবং আমাদের যেই আক্রমণগুলোকে সেই আক্রমণগুলোকে আমরা কমপ্লিট ফেইলিওর অফ ইন্টেলিজেন্স হিসেবে আমরা উপস্থাপন করছি। আমরা দেখেছি অতীতে বিএনপি, জামাত শিবির, আমাদের ছাত্রদল বিভিন্ন প্রোগ্রাম দিলে তারা যদি সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে প্রোগ্রাম দিত, 2 কিলোমিটার দূর থেকেও যদি কোনো প্রোগ্রাম দিত তাদেরকে ধরে নিয়ে যাওয়া হতো, তাদের বাসায় কোনো শান্তিতে তাদেরকে থাকতে দেওয়া হতো না। কিন্তু আমরা দেখছি এখন বর্তমানে আওয়ামী লীগ, ছাত্রলীগের এই দূষররা, এই জঙ্গিরা তারা সদর পেয়ে তারা এলাকায় ঘুরে বেড়াচ্ছে, তারা মামলা বাণিজ্য করছে, তারা জনসমক্ষে আসছে। কিন্তু তাদেরকে দমন করার জন্য, তাদেরকে বিচারের সম্মুখীন করার জন্য আমরা এখনো পর্যন্ত দৃশ্যমান আমাদের কোনো ধরনের কার্যক্রম এখনো পর্যন্ত দেখিনি। যদি প্রশাসন এবং ইন্টেলিজেন্সের উইং তারা মনে করে থাকে তাদের এই নির্লিপ্ত ভূমিকাকে আমরা স্বাভাবিকভাবে মেনে নেব, তারা এই বিপ্লবী শক্তিকে তারা যদি মনে করে থাকে তারা এই বিপ্লবী শক্তি স্তিমিত হয়ে গিয়েছেন, তাহলে তারা ভুল ভাবছেন। আমরা খুনি হাসিনাকেও যেই ক্ষমতা কাঠামোকে যারা কনসলিডেট করেছিলেন তাকেও আমরা ভয় পাইনি। সুতরাং আপনারা যদি মনে করে থাকেন আপনারা নির্লিপ্ত থাকবেন, আপনাদের হাসিনাও মনে করেছিল তার বিকল্প নেই, আমরা আপনাদের বিকল্প খুঁজে নিতে 2বার ভাববো না।